অষ্টম শ্রেণীর কোষে দেখি 16.1-এর আর জ্যামিতির কিছু প্রতিক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এখানে কোষে দেখি 16.1, কোষে দেখি 16.1, পৃষ্ঠা নম্বর অধ্যায় এটা 16, পৃষ্ঠা হচ্ছে 150। তাহলে একের দাগের অঙ্কটা আমি করবো। হ্যাঁ, তাহলে এটা ছবিটা আগে আমি এখানে একটু তোমরা এগুলো একটু স্কেল পেন্সিল দিয়ে টেনে নেবে। হ্যাঁ, তাহলে ভালো হয়। এ বি, এখানে সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে আমার দেয়া আছে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটা আছে 40 ডিগ্রি, এইটা দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে এখানে এই যে কোণটা আছে সেখানে এক্স এর মান আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা করব। তাহলে আমরা আগে কি করব, এই যে সিডি রেখাটা আছে, সিডি রেখাটা কি করব আমরা এদিকে যুক্ত করে দেবো। হ্যাঁ, সিডি রেখাটা এদিকে যুক্ত করে দেবো, এটার নাম দিয়ে দিলাম আমি ই। তাহলে আমার এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এ ই ডি, তার এর মান 20 দেওয়া আছে, এটা 60, তাহলে 60 আর 20 এটা হয় আমাদের 80। তাহলে এই মানটা হয়ে যাবে আমার 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে এ বি একটা সরলরেখা, এখানে ই একটা বিন্দু যেটা আছে, তাহলে এই কোণ দ্বয়ের যোগফল আমার হবে কত, 180। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা আমার 80 ডিগ্রি। বাস, তাহলে যখন আমরা এটা পেয়ে গেলাম 80 আর 40 120, তাহলে এর মান কত হবে আমার 60 ডিগ্রি। যেহেতু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 60। তাহলে এইটা আবার আমার ইডি সরলরেখার উপরে সিবি দণ্ডায়মান, তাহলে এটা যদি 60 হয় তাহলে এর মান কত হবে, দুটো কোণের যোগফল যেহেতু 180, তাহলে এটা হবে 120। ঠিক আছে, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 120। বা এটা আমরা যেহেতু এটা আমার বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, এটাও আমরা করতে পারি। তাহলে 60 আর 40 কত হয়, 120 ডিগ্রি। তাহলে এক্স এর মান হয়ে গেল আমাদের 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এক্স সমান 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইভাবে অঙ্কটা আমরা এখান থেকে করে নেব। তাহলে এখানে আমরা লিখে নেব একটু চিত্রানুসারে, চিত্রানুসারে আমার কি ত্রিভুজ AED এর বা হইতে পাই। এখানে একটু লিখে নেব আমরা, এই যে ডিসি, সিই যুক্ত করা হলো, সিই যুক্ত করা হলো। তাহলে ত্রিভুজ AED এর, তাহলে আমার এখানে ডি কোণ দেয়া আছে, কোণ এডি সি और ADE সমান 20 ডিগ্রি। আচ্ছা, কোণ EAD, হ্যাঁ, EAD সমান 60 ডিগ্রি। অতএব কোণ CEA এটা সমান পাবো আমি ত্রিভুজের জানি তিনটি কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস 20 যুক্ত 60, তাহলে এটা হয় 20 আর 60 80, তাহলে 180 থেকে 80 বিয়োগ মানে 100 ডিগ্রি। তাহলে আমার এবারে সিইবি সমান কত পাবো, সিইবি সমান 180 মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে এরপর আমাদের বিসিডি, কোণ বিসিডি और এক সমান, হ্যাঁ, বিসিডির মানে এক্স, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে 80 যুক্ত 40, এইভাবে আমরা করতে পারি 80 যুক্ত 40 সমান 120 ডিগ্রি। ব্যাস,
এভাবেও আমরা অঙ্কটা করতে পারি, অথবা এটা 60 আর 40 হচ্ছে 120, তাহলে এটা হবে 60, তাহলে এইটা আমার কত হয়ে যাবে, গোটাটা 180 হলে 180 মাইনাস 60 মানে 120, তাহলে দুভাবেই অঙ্কটা আমরা করতে পারি। তাহলে একের দাগের যে অঙ্কটা সেইটা আমার হয়ে গেল। এবারে দুইয়ের দাগে, হ্যাঁ, এখানে 30, এখানে 60, এখানে 50, এখানে এক্সের মান বার করতে বলেছে। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা, তাহলে এটার ছবিটা আগে আমি একটু এখানে তাহলে এখানে পি, এটা কিউ, এটা এস, এটা আমার টি, এটা আর। তাহলে এটা দেয়া আছে 60 ডিগ্রি, এটা হয়েছে 50, এটা আছে আমার 30। তাহলে এই এক্সের ভ্যালুটা আমাদের বার করতে হবে, এটা হচ্ছে আমার এক্স। তাহলে কিছুই না, এটা 50, 60, 110, তাহলে এটা 180 থেকে বাদ দিলে এটা কত হয় আমার 70। তাহলে এটা যদি 70 হয়, তাহলে এই টোটাল কোণটা আমার হয় কত 180, তাহলে এইটা হয়ে যাবে আমার 110 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বাস 110 আর 30, তাহলে এই যে এক্সের মানটা আমার কত হবে 110, অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান, তাহলে 30 যুক্ত 110 সমান হয়ে গেল 140 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা তোমরা আগেরটা যেমনভাবে আমি লিখেছি সেইভাবে লিখে এই অঙ্কটা করে ফেলবে। হ্যাঁ, ব্যাস কিছুই না, প্রথমে পি কিউ আর ত্রিভুজের এখানে কোণ পি প্লাস কোণ আর সমান হচ্ছে 110, তাহলে কোণ কিউ হবে 180 বিযুক্ত 110 70 ডিগ্রি, তাহলে এটা যদি 70 হয় এইটা হবে 110, তাহলে এরপর এক্সের ভ্যালুটা আমার কী হবে 110 যুক্ত 30 সমান 80। তিনের দাগের অঙ্ক চলে যাবো আমি। হ্যাঁ, তাহলে তিনের দাগের অঙ্কে প্রথমে ছবিটা এঁকে নেব। তাহলে এটা আমার পি, এটা কিউ, এখানে আর দেওয়া আছে আমার, এখানে টি আর এখানে এস। এই কোণটার মান দেওয়া আছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ব্যাস, এটা দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এখানে আমার এক্সটা আছে, এই এক্সের মান বার করতে হবে। তাহলে আমরা এটার সাথে কি হয়, এটা সমান্তরাল, তাহলে এটার সাথে যদি সমান্তরাল হয় তাহলে এটা যদি 55 হয় তাহলে এটাও 55 হবে। কি অনুসারে আমাদের একান্তর কোণ অনুসারে পি কিউ সমান্তরাল টিএস এবং এখানে কিউটি ভেদক, তাহলে এই যে জেডের মতন কোণটা আমার হলো এটা কি হবে একান্তর কোণ, তাহলে এই 55 হলেও 55। এরপর আমার এটার মান তো দেয়া আছে 60। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে 55 যুক্ত 60, তাহলে 55 আর 60 এটা যোগ করে আমরা পাবো 115 ডিগ্রি। তাহলে এক্স এর মান হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে আমি কি করবো 115 বিয়োগ করে দেবো, 5 এ 10, 2 6 8 65, এটাই হয়ে গেল আমার উত্তর। তাহলে এক্স এর মান কত আমার 65, এক্স এর মান পেয়ে গেলাম আমরা 65 ডিগ্রি। এইভাবে আমরা একের সব প্রশ্নের উত্তর আমরা করে ফেলেছি। এরপর আমরা দুইয়ের দাগের যে অঙ্ক সেটা আমরা নেক্সট দিন এখান থেকে করবো। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে। হ্যাঁ।